ট্রাফিক অব্যবস্থাপনার কারণে দিন দিন অসহনীয় হয়ে পড়েছে যানজট। তীব্র যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চলে যাচ্ছি জয়ের কাছে। জয়, চট্টগ্রামের রাস্তার চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি আছি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায়। দেখতে পাচ্ছেন আমরা একটা পরিবহন দেখাতে যাচ্ছি। এখানে শিক্ষার্থী যারা আছে তাদের যে অর্ধেক ভাড়ার কথা রয়েছে, সেই ভাড়াতে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে অর্ধেক ভাড়া নেওয়া হচ্ছে। একই সাথে যে একটু যানজটের কথা যদি আমরা আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যে সড়কগুলো, সেই সড়কগুলোতে কিন্তু আমরা দেখছি এখানে যানজটের শহরে পরিণত হয়েছে চট্টগ্রামের সড়কগুলো। কোনো জায়গায় কিন্তু আমরা দেখছি যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। আবার কোনো জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এখানে যানজট সৃষ্টি হচ্ছে। একটু দেখাতে চাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন সড়কগুলো। আপনি একটু দেখলেই বুঝতে পারছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু যানজটের শহরে পরিণত হচ্ছে। তবে সকালের দিকে কিছুটা যানজট কম থাকলেও কিন্তু দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে যানজট ভয়াবহ। জয়, রাস্তার অবস্থা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এছাড়া শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যাপারটি সেটি নিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আমরা একটু এখানে শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। যে অর্ধেক ভাড়া নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখন যাচ্ছে, আবার কোনো সময় অর্ধেক ভাড়া নিচ্ছে না, এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলতে চাচ্ছি, আপনি একজন শিক্ষার্থী, আসলে অর্ধেক ভাড়া নিয়ে কি আপনারা যেতে পারছেন কিনা? জি, যাওয়া যায়। আবার অনেক বাসওয়ালা নেয় না এটা অর্ধেক ভাড়া, প্রায় অনেকজনই নেয় অর্ধেক বাস, হাফ ভাড়া নেয়। হ্যাঁ, এখানে আরো অভিভাবকরা আছেন, একটু জানতে চাচ্ছি যারা শিক্ষার্থী তাদের যে অর্ধেক ভাড়া নেওয়ার একটা ঘোষণা এসেছে, কতটুকু বাস্তবায়ন বলে মনে করছেন? আপাতত আমার চোখে আমি গতকাল দেখছি 2-1 থেকে নিচ্ছে, কিন্তু অনেকের সাথে তর্ক বিতর্ক হয়েছে অর্ধেক ভাড়াটা নিয়ে। কারণ মালিক পরিবহন বলতেছে ওদের অর্ধেক ভাড়া নিলে ওদের অনেক লস হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তবে বিকেলের দিকে কেউ সেটা বলতে পারতেছে না। অনেক ধন্যবাদ। তো এখানে যারা শিক্ষার্থী আছে তারা যেমনটা জানিয়েছেন যে অর্ধেক ভাড়া নিয়ে কিন্তু তারা এখন যেতে পারছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি আমার সহকর্মী আছেন ঢাকাতে মাসুদ সুমনের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামে যানজটের চিত্র এবং হাফ ভাড়ার চিত্র আমরা দেখাচ্ছি। ঢাকাতেও কিন্তু আজ ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যেমনটি বেশ কয়েকদিন যাবৎ দেখছি, গত রবিবার থেকে কিন্তু যে যানজট ছিল সেটি কিন্তু আজকে তীব্র আকার ধারণ করেছে। আপনারা দেখছেন আজকে কিন্তু প্রায় 15 মিনিট আগ থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে গুড়ি বৃষ্টি ছিল, সেটি কিন্তু মুষলধারে শুরু হয়েছে 15 মিনিট আগে। তারপর থেকে কিন্তু এই রাজধানীর বেশিরভাগ এলাকায় আমরা দেখেছি। এখন আমরা রয়েছি বনানীতে, পাশাপাশি আমরা মিরপুর রোডের চিত্র দেখেছি, আমরা দেখেছি মালিবাগ সহ বেশিরভাগ যাত্রাবাড়ি এসব এলাকায় কিন্তু যানজট প্রকট আকার ধারণ করেছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। মূলত সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, এবং আরও বেশি ভোগান্তিতে পড়েছে যারা মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন, তারা কিন্তু বৃষ্টিতে ভিজছেন। আমাদের তারা জানিয়েছেন যে এই ট্রাফিক ব্যবস্থাপনায় এখনও আগের রূপে ফিরতে পারেনি, ফলে সেখানে কিন্তু কিছু অব্যবস্থাপনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এখনও কিন্তু রাস্তায় বেশ কিছু লাইসেন্সবিহীন বা ফিটনেসবিহীন যানবাহন রয়েছে, এবং রাস্তার তুলনায় অতিরিক্ত যানবাহনের কারণে কিন্তু এই যানজটটি সৃষ্টি হচ্ছে তারা বলছেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তীব্র যানজটের এই বিষয়টি নিয়ে কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটি গবেষণা করেছে। সেখানে গতকালকে তারা জানিয়েছে যে প্রতিদিন প্রায় 82 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয় শুধুমাত্র রাজধানীতেই। পাশাপাশি তারা এটিও বলেছেন যে প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকার ক্ষতি হয় এই যানজটের কারণে। ফলে এই যে তীব্র আকারটি ধারণ করেছে, এতে কিন্তু ভোগান্তির চিত্রটি আরও ফুটে উঠছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেমনটি হাফ ভাড়ার বিষয়টি বলছিলেন, রাজধানীতে কিন্তু হাফ ভাড়ার বিষয়টি গতকালকে থেকেই তারা শিক্ষার্থীরা বলছেন যে সেটি প্রয়োগ হচ্ছে এবং তারা হাফ ভাড়া দিতে পারছেন, এবং এতে করে তারা সন্তুষ্ট
সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই যানবাহনে 50% ভাড়ার 7 দিন নেয়ার বিষয়টি, এবং আপনারা জানেন যে আগে সেটি কিন্তু 12 ঘন্টা ছিল, সেটি এখন 18 ঘন্টায় করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছে। ঢাকার যানজটের এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।